এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী হেনস্থার ঘটনায় ক্যাম্পাসে নারী শিক্ষার্থী সবাই আতঙ্কিত। ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করার দাবি সাধারণ শিক্ষার্থীদের। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। ওড়নাপাড়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হেনস্থার ঘটনায় আলোচনা এখন সর্বত্র। বুধবার ঘটনার পরপরই হেনস্থার বর্ণনা দিয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। বাদী হয়ে নিজেই মামলা করেন শাহবাগ থানায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানায়, হেনস্থাকারী মোস্তফা আসিফ অর্ণব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আদালতে পাঠানো হলেও জামিনে হেনস্থাকারীকে মুক্তি দেওয়া হয়। পরে সমর্থনকারী একদল ব্যক্তি তাকে পবিত্র কোরআন হাতে দিয়ে মাথায় পাগড়ি এবং গলায় ফুলের মালা পরিয়ে বরণ করেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এ ঘটনায় পুরো ক্যাম্পাস এখন থমথমে। নিরাপত্তাহীনতায় ভুগছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। প্রত্যেকটা মেয়েই আমরা খুবই অসহায় বোধ করছি। ক্যাম্পাসে সন্ধ্যার পরেও অনেক সময় ক্লাস হয়, দেখা যায় লাইব্রেরির সামনে তেমন কোনো লাইটসই থাকে না, খুব কম মানুষ থাকে। তো এই সময় আরও অনেক বেশি আতঙ্কিত বোধ হয়। 6 বছরের একটা শিশু ধর্ষণের যে শিকার হয়েছে, এখানে আপনি অন্যার দোষ দিবেন নাকি ভোরকার দোষ দিবেন নাকি অন্য কিছু দোষ দিবেন? পুরুষতান্ত্রিক সমাজের যে চিন্তাটা যে এখানে প্রত্যেকটা জায়গায় হচ্ছে মেয়েদের ঠিক করতে হবে, এই ধারণাগুলো থেকে বের হয়ে আসা আমাদের উচিত। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, প্রাথমিক স্বীকারোক্তির ভিত্তিতে সাময়িকভাবে অর্ণবকে বরখাস্ত করা হয়েছে। প্রমাণ সাপেক্ষে নেওয়া হবে আরো কঠোর ব্যবস্থা। প্রাথমিক স্বীকারোক্তি এসছে দেখেই তো আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। আইনগতভাবে আমরা ভিকটিমের পূর্ণ অধিকার যাতে সংরক্ষিত হয় সেটা আমরা নিশ্চিত করব। কমিটি গঠিত হয়েছে এবং সেই কমিটি পুরো দস্তুর কাজ করছে। রিপোর্টটি সিন্ডিকেটে যাবে, সিন্ডিকেটের মাধ্যমে চার্জ গঠিত হবে। ডিএমপির উপকমিশনার তালেবুর রহমান জানান, নারী নির্যাতনের মামলায় ঘটনাটি তদন্তনাধীন আছে। যিনি মামলার বাদী তিনি মামলা প্রত্যাহার সংক্রান্তে পুলিশের কাছে একটি আবেদন দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী আমরা মামলা রেকর্ড করেছি। উনি যদি বলেন যে মামলার চালাতে অপারগতা প্রকাশ করেন, তাহলে সেক্ষেত্রে আমরা বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে মামলাটা সে অনুযায়ী আমরা নিষ্পত্তি করব। নারী শিক্ষার্থীকে হেনস্থার ঘটনায় নারী শিক্ষার্থীরা যেমন আতঙ্কিত, তাদের ভবিষ্যতের নিরাপত্তা নিয়েও শঙ্কিত পুরো শিক্ষার্থীরা। তাই বিশেষ করে সান্ধ্যকালীন শিক্ষার্থী যারা রয়েছেন তাদের অতিরিক্ত নিরাপত্তা জোরদারেরও দাবি এসব শিক্ষার্থীদের। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।